হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে নিয়ে আসলাম একটু অন্য ধরনের ভিডিও। আজকে গেছিলাম একটু আমার শাশুড়ির চোখের অপারেশনের জন্য। অনেক টেনশানে আছি, কিন্তু আশা করি সব কিছু ভালো হবে। কিন্তু আধ ঘন্টা মতন আমরা লেট হয়ে গেছি। তারপরে ডাক্তারবাবুর সাথে কথা হয়েছিল, আমরা বললাম যে একটু লেট হয়ে গেছে আমাদের আধ ঘন্টা মতন। তারপর ডাক্তারবাবু বললেন ঠিক আছে আসুন, কোনো অসুবিধা হবে না। যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমি, মাম্মাম আর মা পেপার পড়তে শুরু করে দিয়েছে। মা বলছিল অপারেশনের পরে তত বেশি চাপ দিতে পারবো না, সেই জন্য পেপার পড়া শুরু। অপারেশনটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তারপরে মাম্মাম এখানে দুষ্টু করছে, দেখো বারবার করে জিজ্ঞেস করছে, মাম্মু আমরা কোথায় যাচ্ছি, থাম্মু আমরা কোথায় যাচ্ছি। এই যে তারপর ফাইনালি পৌঁছে গেলাম আমরা যেখানে মায়ের চোখের অপারেশন করব। ফার্স্টে চেক আপ করে নিলেন, আর মায়ের সুগারটা কিছুদিন আগে করা ছিল, তাই আবার সুগারটা চেক আপ হলো। এই যে সব কিছু প্রসেস কমপ্লিট করে মায়ের চোখে ওষুধ দিয়ে বসিয়ে রেখেছে। তারপর মা ঢুকে গেল কিছুক্ষণ পরেই, আর তারপর ওয়েট করতে লাগলাম। ভয়ও লাগছিল, চিন্তায় ছিলাম কীভাবে কীরকম হবে। আর মামামের গরমের মধ্যে সেটা জল নিয়ে এসেছিলাম, এই যে জল খাচ্ছে মামা। গরমে খুবই কষ্ট হচ্ছিল বাচ্চাদের, তো আরও ধৈর্য হারিয়ে ফেলে, বলছে নাকি যে আমি বাড়ি যাবো বাড়ি যাবো, ওর আর ভালো লাগছে না। তারপর আমি চারিদিকটা একটু হাঁটছিলাম, আর সেই অবস্থায় আমি একটু ভিডিও করে নিয়েছি। বাইরের গাছপালা কি সুন্দর ভালো লাগছে বেশ, এই দেখো। আর রোদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এই যে ওয়েট করছিলাম। জলের এখানটা থেকে একটু জল খেয়ে নিলাম। জল নিয়ে এসেছিলাম কিন্তু গাড়ির মধ্যে জলের বোতলটা রয়ে গেছে বলে আর নিয়ে আসা হয়নি, তাই এখান থেকে একটুখানি জল খেয়ে নিলাম। মায়ের অপারেশনটা শুরু হবে, খুব নার্ভাসও লাগছে প্রচণ্ড। সময় যেন মনে হচ্ছে কাটছে না, একবার এদিকে একবার ওই দিক করছি আমি, ভালো লাগছে না একদম। আর মামামের খাবার এখানে, এই রাস্তার উপরে গাছের ছাওয়া ছিল, এই জায়গাটা একটু ঠান্ডা ছিল, এখানটা বাইরে বেরিয়ে এসেছিলাম আমি একটু। কিছুক্ষণ পর মাকে ছেড়ে দিয়েছে, কমপ্লিট হয়েছে প্রসেস। অপারেশন খুব ভালোভাবে হয়েছে, ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে। তাও ফাইনালি সব কিছু কমপ্লিট করে রুলস রেগুলেশন আমরা বাড়ির দিকে চলে গেলাম। খুবই গরম লাগছিল। এই যে আমরা বাড়ির দিকে এগোতে লাগলাম। চোখে ব্যান্ডেজ করে দিয়েছে, ডাক্তারবাবু বলেছেন যে কিছুদিন কেয়ারফুলি থাকতে। এখন বাড়ি ফিরছি। সবাই আশীর্বাদ করবেন মায়ের চোখটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।